এই নেক ব্যান্ডের রিপেয়ার। আগে নেক ব্যান্ডের রিপেয়ার আমি দেখিয়েছি, সেটা হচ্ছে এমনি নর্মাল যে স্পিকারগুলো থাকে, বোথ সাইডে যে অন অফের যে সিস্টেমটা থাকে, এইখানে যে অন অফ সিস্টেমটা থাকে, সেটা হচ্ছে এই ম্যাগনেটিক, মানে এটা যদি দুটো খুলে নিই তখনই কিন্তু এই ব্লুটুথটা অন হবে, আবার যখন দুটোকে এরকম কানেক্ট করে দেবো তখন অফ হয়ে যাবে। অনেকেই রিপেয়ার করতে চান না, তার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে এই তারগুলো কিন্তু পাওয়া যায় না। একদিকে তার হচ্ছে এটা মাঝে মধ্যে চলছে, মাঝে মধ্যে চলছে না, তার মানে এই গোড়া থেকে ডিস্টার্বটা আছে। ঠিক আছে, এই দেখুন আর চলছে না। তো যাই হোক, এই সমস্যা হলে আপনারা কি করবেন, একটু ফ্যান চলছে বলে নয়েজ আসতে পারে, একটু প্লিজ একটু কষ্ট করে শুনে নেবেন। এই যে সুইচগুলো থাকে, এই সুইচগুলো যেদিকে থাকে সেই দিকে যে তারটা থাকে, সেই তারটা কিন্তু 5খানা তার থাকে। আর যেদিকে এই সুইচটা থাকে না, উল্টো দিকে, সেটাতে ভেতরে দুটো তার থাকে অনলি ফর স্পিকারের জন্য, শুধু স্পিকারের জন্য। এই স্পিকারের জন্য, স্পিকারটা চলার জন্য শুধু দুটো তার থাকে। তো যেদিকে 5টা তার থাকে সেই তারটা কিন্তু পাওয়া যায় না মার্কেটে, তার জন্য কিন্তু এগুলো রিপেয়ার করা যায় না। 5টা কেন তার থাকে, কিভাবে থাকে, আমি সব কানেকশান আপনাদের বুঝিয়ে দেবো। আর আপনারা চাইলে এরকম কানেকশান নিজেরাও করে নিতে পারবেন। শুধু তারের জন্য রিপেয়ার করতে পারছেন না, সেক্ষেত্রে আমাদের কাছ থেকে তার নিয়ে নিলেন, দিয়ে আপনি রিপেয়ার করে নিলেন। সেটা হচ্ছে এরকম তার পাওয়া যায়। দেখুন এরকম তার পাওয়া যায়। একদিকে দেখুন 5টা তার আছে, 5টা তার আছে দেখতে পাচ্ছেন, আরেক দিকে দেখুন দুটো তার আছে। তো যেদিকে 5টা তার আছে সেদিকে কি কি কানেকশন থাকে আমি বলে দিই। দুটো তার হচ্ছে শুধু স্পিকারের জন্য, এই যে স্পিকারটা বাজবে এই স্পিকারের জন্য দুটো তার ছেড়ে দিলাম। আর একটা তার হচ্ছে গ্রাউন্ড, মানে নেগেটিভ, যে গ্রাউন্ড থেকে নেগেটিভ। আর একটা তার হচ্ছে, একটা দিয়ে ভোল্টেজ ইনপুট হবে আর একটা দিয়ে ভোল্টেজ আউটপুট হবে। এই হচ্ছে এই সেন্সারের কাজ। এর ভেতরে হল সেন্সার কানেক্ট করা থাকে, সেই হল সেন্সারের কানেকশানটা আমি আপনাদের এঁকে আমি বুঝিয়ে দেবো। ডায়াগ্রামটা বোঝানোর পরে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কাজ হয়। আর এখানে একটা হল সেন্সার, এরকম একটা গোল হল সেন্সার বা স্কোয়ার টাইপ থাকতে পারে, এরকম 3টে পয়েন্ট থাকবে। একটা পয়েন্টে জি বলে লেখা থাকবে, জি। জি, আর একটা হচ্ছে ভি প্লাস, আর একটা হচ্ছে এইচ প্লাস। এইচ প্লাস হচ্ছে হল সেন্সার, একটা হচ্ছে জি গ্রাউন্ড, গ্রাউন্ড। ভি প্লাস হচ্ছে প্লাস ভোল্টেজ ভিসিসি, আর এইচ প্লাস হচ্ছে হল সেন্সার। হল সেন্সার। তো এইখানে কাজটা কি হচ্ছে, আর ধরুন এখানে একটা স্পিকার এঁকে নিলাম, এটা হচ্ছে স্পিকার। এর ভেতরে যে স্পিকারটা থাকে 5টা তারের ভেতরে একটা তার এখানে কানেক্ট হচ্ছে পজিটিভ ভোল্টেজ, এটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ ইনপুট দিলাম এখানে, প্লাস 3.7 ভোল্ট এখানে ইনপুট দিলাম। গ্রাউন্ড যেটা আছে সেটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ মাইনাস ভোল্টেজ। আর এই যে এইচ প্লাস আছে, এইচ প্লাসটা হচ্ছে এখানে এইচ প্লাস বলে লেখা থাকবে, বোর্ডে লেখা থাকবে। বোর্ডে কি কি লেখা থাকে আমি বলে দিচ্ছি। এবারে কি হচ্ছে, আর স্পিকারের জন্য দুটো তার আলাদা চলে আসছে, সেটা সাউন্ডের জন্য। স্পিকারের তার দুটো চলে আসছে, সেটা সাউন্ডের জন্য। এখানে যখনই ম্যাগনেটটা নিয়ে আসছি তখন এই সার্কিটটা অন হচ্ছে। এই যে ভোল্টেজটা 3.7 ভোল্ট যে আমি ইনপুট দিয়েছি এখানে, সেটা এখানে সুইচিং হয়ে এইটা দিয়ে পাস হয়ে বোর্ডে চলে যাচ্ছে, ব্লুটুথ বোর্ডে। তখন ব্লুটুথ বোর্ডটা অন হয়ে যাচ্ছে। আবার যখন ম্যাগনেটটা কাছাকাছি চলে আসছে
তখন এটার ভেতর কানেক্টিভিটি অফ হয়ে যাচ্ছে। এটা যখন খোলা হচ্ছে, ম্যাগনেটটা যখন দূরে চলে যাচ্ছে, এই দুটোর ভেতর কানেক্ট হয়ে যাচ্ছে, ভি প্লাস আর এইচ প্লাস, মানে হল সেন্সার আর এর সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। তখন বোর্ডের ভেতরে আমার 3.7 ভোল্ট চলে যাচ্ছে, তখন ব্লুটুথ নেক ব্যান্ডটা অন হয়ে যাচ্ছে। আবার যখন ম্যাগনেটটা কাছে চলে আসছে, এটা যখন চিপকে যাচ্ছে, আটকে যাচ্ছে, তখন এটার ভেতর কানেক্টিভিটি অফ হয়ে যাচ্ছে, তখনই এখানে আর ভোল্টেজ আসছে না। আর এটা হচ্ছে গ্রাউন্ড এই সার্কিটটা চলার জন্য। তো এরকম একটা গোল থাকতে পারে বা স্কোয়ার টাইপের একটা হল সেন্সার থাকতে পারে। এসএমডি হল সেন্সার আমি বলে দিচ্ছি। এরকম 3টে পিন থাকে। এটা হচ্ছে গ্রাউন্ড পিন, এই পিনটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ ইনপুটের পিন, আর এটা হচ্ছে আউটপুটের পিন, মানে এইচ যেটা হল সেন্সার। এটা ভোল্টেজ ইনপুট দেবো, ম্যাগনেট যখন এখান থেকে ডিটাচ হয়ে যাবে, মানে দূরে সরে যাবে, তখন এখান থেকে ভোল্টেজ আউটপুট হবে। আবার যখন ম্যাগনেট কাছে আসবে, এটা সার্কিটটা কাজ করবে না, তখন অফ হয়ে যাবে। তো এইভাবে কাজগুলো হয়। আর এই 5টা তারের ভেতরে এইভাবে থাকে, 3টে তার এখানে চলে আসে আর 2টো তার স্পিকারে চলে যায়। এটা খুলবো এবং এটার সাথে মিলিয়ে নেব। এই দেখুন, এখানে 5টা তার এখানে কানেক্ট করা আছে। কি কি লেখা আছে দেখুন, আপনাদের দেখিয়ে দিই। লাইটটা জ্বালতে হবে, নাহলে বুঝতে পারবেন না। এই দেখুন, এখানে লেখা আছে না ভি। এই দেখুন, ভি বা ভি প্লাস লেখা থাকতে পারে। এটা দিয়ে ভোল্টেজ আমরা হল সেন্সারে পাঠাচ্ছি। আর এটা দেখুন গ্রাউন্ড লেখা আছে, হল সেন্সারের গ্রাউন্ড। যখন ম্যাগনেটটা ডিটাচ হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, ভোল্টেজটা এইটার সাথে কানেক্ট হয়ে যাচ্ছে, মানে ভি আর এইচ প্লাস বা এইচ। তো তখন এই ব্লুটুথ প্যানেলটা কানেক্ট হচ্ছে, মানে অন হচ্ছে। আর 2টো তার এইখানে দেখুন আর বা আর প্লাস লেখা আছে, 2টো স্পিকার জন্য চলে গেছে। এই দেখুন, এই যে আর প্লাস লেখা আছে, এটা স্পিকারের কানেকশন চলে গেছে। তো এইখানে আমরা বোর্ডটা ঠিক আছে কিনা জানতে পারবো কি করে। এই দেখুন, এই ভি আর এইচ এই দুটো যদি আমি শর্ট করিয়ে দিই, এখানে দেখুন অন হয়ে যাবে। এই দুটো শর্ট করিয়ে দিলে এটা অন হয়ে যাচ্ছে। আবার দেখুন ছেড়ে দিচ্ছি, অফ হয়ে যাবে। তার মানে বোর্ডটা ঠিক আছে, শুধু তারের ডিস্টার্ব আছে। এবার প্রতিটা আমরা যে তারটা পাঠাবো, সেখানে কোন পিনে কি কানেকশন হবে সেটা আপনাদের জানতে হবে। কারণ সব জায়গায় কিন্তু এই তারের যে কালার থাকে, সব কালারে কিন্তু ম্যাচ থাকে না, মানে সবসময় ম্যাচ হয় না। ওই জন্য সমস্যা হতে পারে। তো আমরা সেটা লিখে পাঠিয়ে দেবো, যেটা এই কালারের তার এই কানেকশন হবে। তো আমরা এখানে তারটা কানেক্ট করা সত্ত্বেও কিন্তু চলছে না। তার কারণ হচ্ছে তারটা অন্য জায়গায় কত ফল্ট হয়ে আছে। তো কাস্টমারকে না জিজ্ঞেস করে এটাকে রিপেয়ার করা যাবে না, কারণ কস্টিং বেড়ে যাবে যেহেতু। আর আপনাদের দেখিয়ে দিয়ে ভেতরে কি থাকে। যেটাতে আপনার বোর্ডটা লাগানো থাকে, সেই পাশে কানের যে পার্টটা আছে সেটা খুলবেন। এই দেখুন, 2টো হচ্ছে স্পিকারে গেছে, এই যে 2টো তার এখানে আমি স্পিকারে যেটা কানেক্ট করেছি। আর এখানে পুরোটাকে বার করতে হবে, বার তো করি। কাস্টমার এখানে আপনার হালকা যদি গ্লু দিয়ে গরম দিয়ে দেন, তাহলে আরামসে বেরিয়ে যায়। আর তা না হলে এরকম আস্তে আস্তে করে এটাকে বার করে নেবেন। খুব সাবধানে বার করবেন জিনিসটা। লাইটটা জ্বেলে নিই, নাহলে বুঝতে পারবেন না। এখানে 3টে পার্ট থাকে দেখুন হল সেন্সারে। দেখুন ভি, জি আর এইচ। ভিটা হচ্ছে ভোল্টেজ, যেটা ইনপুট দিচ্ছি, আর জিটা হচ্ছে গ্রাউন্ড,
আর এইটা হচ্ছে হল সেন্সার। তো কাস্টমারকে ফোন করা হয়েছিল, কাস্টমার বললো যে না তারটা চেঞ্জ করে দিতে, তো আমরা নতুন তারে দিয়ে দেবো। এটা গ্রিন কালারের বুঝতে পারছেন, এটা ব্ল্যাক কালার। ওকে, এখন পুরো তারটা আমরা এটা কানেক্ট করে দিয়েছি। এটা পুরনো তার, এটা বাদ দিয়ে দিয়েছি, দেখুন সবুজ রঙের ছিল। এখন দেখুন এটার একদম ঠিকঠাক কাজ করছে। ম্যাগনেট খুললাম, একদম ঠিকঠাক কাজ করছে, কোনো অসুবিধা নেই। তো দেখলেন কিভাবে এই ম্যাগনেটিক সেন্সার নেকব্যান্ডগুলো রিপেয়ার করা হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্টস করবেন। তো আজকের ভিডিওটা আপাতত এটুকু, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।